হেই, গুড মর্নিং সবাইকে। মুখটা দেখেই বুঝতে পারছো মনটা ভালো নেই। হ্যাঁ, আজকে দিদির বিদায়ের দিন। তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আমি দিদির সাথে যাব। আর এদিকে দিদিকেও রেডি করতে হবে। এই যে আমার দিদি, সাজতে ইচ্ছে করছে না। যাই হোক, রেডি হওয়ার পরে প্রথমে ঠাম্মার কাছ থেকে আশীর্বাদ নেই, তারপরে, কারণ ঠাম্মা বাড়ির বড় সব থেকে। আর এই মুহূর্তটা যে একটা মেয়ের জীবনে কতটা কষ্টের, সেটা একমাত্র মেয়েরাই বোঝে। নিজের একটা বাড়ির সব চেনা জানা মানুষদের, কাছের মানুষদের ছেড়ে অন্য একটা জায়গায় গিয়ে নতুন করে সবাইকে আপন করে নেওয়া, তাদের সাথে বাকিটা জীবন কাটানো, এটা সত্যিই অনেকটা দায়িত্বশীল, অনেকটা কষ্টের জিনিস। ভিডিও করার মতো পরিস্থিতিতে সত্যি ছিলাম না। এখনও ভিডিওগুলো যখন এডিট করছি গলাটা কাঁপছে, কারণ ওই মুহূর্তে অন্যরকম মানসিকতা ছিল। বাড়ির সবাই, বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা পরপর আশীর্বাদ করেছে, আর সবার শেষে তো মাকে করতে হয়, মাও করেছে। তারপরে আমরা বেরিয়ে যাই গাড়িতে। দাদাভাই, দিদি, এদিকে একটা মাসি ছিলেন, মেসোমশাই ছিলেন, মামা ছিলেন, সবাই মিলে সবাই অনেক চেষ্টা করেছে গাড়িতে যাতে দিদির মন ভালো থাকে, দিদিকে নানানভাবে হাসাবার। যাই হোক, ফাইনালি অনেকটা রাস্তা গল্প করতে করতে নানান রকম দেখলাম শুধু চুড়িদার পরেছিলি, অনেকগুলি পরেছিলাম, মানে বেশিরভাগই শাড়ি ছিল। ফাইনালি অনেক গল্প করতে করতে প্রায় দিদির শ্বশুরবাড়ির কাছাকাছি চলে আসি। এই যে এখন আমরা শ্রী শ্রী ঘাগর বুড়ির মন্দিরের এখানে দাঁড়াই। তারপরে আমিও যাই দিদি দাদা ভাইয়ের সাথে, ওখানে ওরা আশীর্বাদ নেয় ভগবানের। দেন তারপরে আমরা ওখান থেকে আবার ডাইরেক্ট চলে আসি দাদা ভাইদের বাড়িতে। অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় সন্ধ্যে 7:30 মতো বাজছিল। এই যে মামনি, এখন দিদির বরণ হবে। বরণের সমস্ত কাজকর্মের পরে আমরা যে লজে দিদিদের রিসেপশন হয়েছিল সেখানে যাই। আর সেখানে দাদাভাইদের বাড়ির প্রত্যেকে বড়রা দিদি দাদাভাইকে একের পর এক আশীর্বাদ করে। আমি সেখানে বসে বসে সবটা দেখছিলাম। যাই হোক, বেশ ভালোই লাগছিল। আর এটা ছিল তার পরের দিনে, মানে দিদির ভাত কাপড়ের লুক আর দাদা ভাইয়ের লুক। আর এই ছিল আমার লুক। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, সাথে ফুচকা, আইসক্রিম, সব কিছু পার্লার, সব দায়িত্ব নিলাম। তার সাথে তুমিও আমার আশা করি দায়িত্ব নেবে। এই করে দুজন মিলে আমার মায়ের সাথে নিয়ে আমরা দুজন খুব ভালো থাকবো। আজ থেকে আমরা দুজনের ভালো রাখার দায়িত্ব নিলাম, সাথে মাকে সঙ্গে নিয়ে অবশ্য ভালো থাকবো, এবং শুধু মাকে না, তোমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে হাসি খুশি রাখার দায়িত্ব নিলাম। কাপড়ের অনুষ্ঠানের পরে যখন সবাইকে নতুন বউ ভাত দেয়, মানে যে রিচুয়ালসটা আছে, ওই সময় আবার দিদির শাড়ি চেঞ্জ করা হয়। এই যে আর একটা নতুন লুকে। এই ছিল আজকে দিদির বিদায় আর ভাত কাপড়ের ছোট্ট ভ্লগ। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, ইচ্ছে হলে শেয়ার করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।